আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার আর আমি এইমাত্র চিকুকে টিউশন পড়িয়ে নিয়ে চলে এসেছি। চিকুকে আমি একটা মিষ্টি খাইয়ে দিলাম আর এখানে আমার মা রান্না করছে তালফুরুলি। সামনেই তো জন্মাষ্টমী, সবাই সবার বাড়ির গোপালকে তালফুরুলি দেবেই, গোপালের তো খুব প্রিয় জিনিস। আগের বারে জন্মাষ্টমীতে তাল খুঁজতে খুঁজতে আমি বেতাল হয়ে গেছি, তবুও তালের দেখা পাইনি। তাই এইবারে তাল দেখা মাত্রই আমি আমার গোপুসোনার জন্য তাল এনে রেখে দিয়েছি, কারণ কখন কি হয় বলা যায় না। জন্মাষ্টমীতে আদেও আমি তাল পাবো কিনা তার নেই ঠিক, তাই আগেই কিন্তু গপুকে তালফুরুলি আমরা খাইয়ে দিয়েছি। আমার মা তো তালফুরুলি বানাচ্ছে তোমরা দেখলে, আর এইদিকে আমি হলো সবজিগুলো কেটে নিয়েছি। আজকে আমাদের রান্না হবে পটল দিয়ে মাছের ঝোল, আর কিছু উচ্ছে পচে পচে যাচ্ছিলো, মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই কেটে রেখে দিয়েছি, মা ওগুলো ভাজা করে নেবে। আর কিছুটা পেঁয়াজও কেটেছি, আর এখানে ঢ্যাঁড়সও কেটেছি। পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে ঝাল, আর এখানে আলু কেটেছি যেগুলো দিয়ে হবে মাছের ঝোল। আর এদিকে দেখো গল্প করতে করতে আমার মায়ের কিন্তু সমস্ত তালফুরুলি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তালফুরুলিগুলো এত সুন্দর খেতে হয়েছিল। আমি যেহেতু একটু মিষ্টি কম পছন্দ করি, তাই মা একদমই মিষ্টিটা কম দিয়েছিল। মা কিন্তু প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে, মানে মায়ের এটাতে ভালো লাগেনি, মায়ের আর একটু মিষ্টি দিলে সেটা ভালো লাগতো। আমার কাছে একদম ঠিকঠাক মিষ্টি ছিল আর একদম ঠিকঠাকই ভাজা হয়েছিল। আমার আবার গরম গরম তালফুরুলি খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, সেটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। চলো তোমাদের গিয়ে একটুখানি সুভদ্রা রানীকে দেখিয়ে আনি। এখানে আমাদের সুভদ্রাকে সেই অনেক দিন আগেই দেখিয়েছিলাম। তো দেখো মা মেয়েকে বেঁধে রেখে দিয়েছে, কারণ মেয়ে যখন তখন সময় পাচ্ছে দুধ খেয়ে নিচ্ছে, আর দুধ কিন্তু বেশি খাওয়া ভালো না, ওদের পেট খারাপ হয়, তাই জন্য বেঁধে বেঁধে রাখা হয়েছে। তো দুজন এখানে দুজনের মতো টাইম কাটাক, আর চলো রান্নাঘর থেকে দেখিয়ে আনি। মা এখানে মাছ ভাজছে, মাছও ভাজছে, মানে রান্নাও করছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ কোনার দিকে মোবাইল চলছে, মোবাইলে কিন্তু সিরিয়ালও দেখছে। মানে সিরিয়াল শুধু যে টিভির ঘরে গিয়ে দেখা যায় এরকমটা না, আজকাল রান্নাঘরেও দেখা যাচ্ছে। আর এখানে আমার বাবাকে ভাত দিচ্ছে, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল এখনও তৈরি হয়নি, হবে আস্তে আস্তে। তো এই যে রান্না তো এখন চলছে, আর মা এখানে রান্না করুক আর আমি গিয়ে ঝট করে পুজোটা দিয়ে আসি। তো দেখতে পাচ্ছ এখানে আমি পুজো দিতে চলে এসেছি, এবং আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি, প্রচুর ফুল ফুটেছিল। আর এই যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আর চলো একবার গোপুসোনাকে দেখা। এই যে ছোট গোপুসোনাও সেজে গুজে ফুল বাগানে বসে পড়েছে, আর বড় গোপুসোনা তো বসে পড়েইছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার পুজো দিতে দিতে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। মা এখানে ঢ্যাঁড়সের ঝাল করেছে, যেটা পেঁয়াজ দিয়ে, আর হলো চিংড়ি মাছ দিয়ে, আগেই তো তোমাদেরকে বললাম। আর এখানে হলো পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে একদম ঝাল ছাড়া মাছের ঝোল করেছে, কারণ আমার ছেলে ঝাল দিলে একদমই খেতে পারে না, তাই ঝাল ছাড়া একদম লাল লাল দেখতে একখানা ঝোল হয়েছে। আর এখানে উচ্ছে আর আলু ভাজা হয়েছে। বাপের বাড়ি থেকে তো এই বাড়িতে চলে এসেছি, আর জায়গাটা তোমাদের কাছে একটু অচেনা লাগছে। এটাই হলো আমার নতুন রান্নাঘর। কিছুদিন যাবৎ আমাকে এখানেই রান্না করতে হচ্ছে, খুব একটা রান্না করবার আমি সুযোগ পাচ্ছি না। তবুও যখন যখন সময় পাই তখন তখন আমার নিজের রান্না এবং ছেলের রান্না আমি এখানেই করে নিই। কারণ একটা বাচ্চা থাকলে তার পেছনে যে তার মাকে কতটা খাটতে হয়, এই পজিশনে এসে আমি এখন বুঝতে পারি। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে দুপুর 2টোর সময় বাড়ি ঢুকবার পর আমার আর ইচ্ছে করে না যে একটু রান্না করি বা একটু কাজ করি, সেটা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও সন্ধেবেলা আমার ছেলেকে পড়ানোর থেকে শুরু করে সমস্তটাই টাইম আমাকে ওর পেছনে দিতে হয়। ভাগ্যিস আমার কাছে বাপের বাড়ি, তাই মা ছেলের খাওয়ার অভাব কখনোই হয় না। বাপের বাড়ি থেকে খেয়ে এসে আবার রাত্তিরেরটাও নিয়ে আসি, মাঝে মাঝে যখন নিয়ে আসি না তখনই কিন্তু আমি এই রান্নাঘরে রান্নাটা করে নিই দুজনের জন্য। আর এই যে দুধ গরম বসিয়েছি, তো দুধ গরম বসাতে গিয়ে হয়েছে কালকের দুধ ছিল, মা দিয়েছিল। রোজ দিনই মা আমার ছেলেকে দুধ দেয়, 1 পোয়া করে দুধ আমি ওই বাড়ি থেকে নিয়ে আসি। চিকু রুটিটা খায়, রুটিটা আমি কিনে নিয়ে চলে আসি। আর সেরকম আজকেও এনেছিলাম, কিন্তু হঠাৎ দেখি দুধটা কেটে গিয়েছে। কালকে আর জাল দেওয়ার সময় হয়নি, যেরকম দুধ দিয়েছিল সেরকম ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আজকে যখন জাল দিয়ে ছেলেকে দিতে যাব, দেখি ও মা,
দুধ একদম কেটে গিয়েছে। ছেলেরও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। ছানাটা আমাকে খেতে হবে, তাই জন্য আমার কপাল খারাপ। আর ছেলের কপাল খারাপ, ও একটু গরুর দুধ পেলো না, আমাকে এখন পেডিয়াশিওর গুলে দিতে হবে। তাই কি আর করা যাবে, দুধ তো কেটে গেছে। একটুখানি ছেলেকে আমি ফর্মুলা মিল্কটা গুলে দিয়ে এই যে পেডিয়াশিওরকে গুলে দিয়েছি, আর কটা মেরি বিস্কুট দিয়েছি, বললাম তুই খেয়ে নে। আর রাত্রিরের খাবার তো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, প্রত্যেক দিনই নিয়ে আসি। মা আমার ছেলের জন্য ভাত তরকারি দিয়ে দেয়, আমার জন্যও দিতে চায়, আমি আর নিজের জন্য আনি না। আর একার জন্য রাত্রিরে আমি খেতেও চাই না, আর রান্না খুব একটা আমার করতেও লাগে না। তো এই যে এখন এই দুধটার ভেতরে একটুখানি লেবু দিয়ে নেব। লেবু না দিলে দুধটা খুব ভালোভাবে ছানাটা কাটছেও না, অসুবিধাও হচ্ছে। তাই একদম একটু লেবু দিয়ে একটু ফুটিয়ে নিলেই অনেকটাই কিন্তু ছানা বেরিয়ে যাবে। তো ছানা খেতে না আমার খুব একটা ভালো লাগে না, বা ছানা দিয়ে যদি কোনো রেসিপি বানানো হয় পনির টনির, সেগুলো ভালো লাগে। তো একদমই তো কম দুধ, এক পোয়া দুধ, এক পোয়া দুধে আর কইটুখানি ছানা হবে। তবে যেটুখানি হয়েছিল সেটুখানি আমার জন্য যথেষ্ট। আমি খুব একটা ছানা খেতে ভালোওবাসি না, আর নিজেদের গরুর খাঁটি দুধ, জল মেশানো না, এই দুধকেও ফেলে দেয় বলো? তাই মায়ার জ্বালায় ফেলতেও পারিনি। এই যে ছানা কাটিয়ে নিয়েছি, এই ছানাই এখন আমার সন্ধেবেলার টিফিন। তো এই ছানাই এখন আমি বসে বসে খাবো। আর মা আজকে দিয়েছিল তাল ফুরুলি, আমি তো কিছুটা খেয়ে এসেছি, আর এটা দিয়েছিল বাপ্পার জন্য। তো তাল ফুরুলি এনে আমি এই বক্সে ভরে রেখে দিলাম, ওর বাবা যখন অফিস থেকে আসবে দেবো, খেলে খাবে, না খেলে না খাবে, কি আর করার আছে। আর এই যে এইটুখানি ছানা হয়েছে। তো ছেলের তো খাওয়া হয়ে গিয়েছে, ছেলে এখন বসে বসে ড্রয়িং করছে। কালকে ওর ডিকটেশন পরীক্ষা, আজকেও বসে বসে ড্রয়িং করছে। তো আমিও করতে দিয়েছি, মাইন্ডটা একটু ফ্রেশ হবে। সারাক্ষণ শুধু পড়ে গেলেই হবে, একটু তো খেলাধুলো করতে দিতে হবে। সারাক্ষণ যদি পড়ে করতে থাকি, তাহলে পরীক্ষার খাতায় গিয়ে বাছা আমার লাড্ডু পেয়ে চলে আসবে। তার থেকে একটু খেলুক। বাজে হলো রাত 10টা, আর ওই বাড়ি থেকে যা যা খাবার এনেছি এবার বের করব। বের করে ছেলেকে খাইয়ে দেবো। আমি তো আর সেরকম কিছু খাই না, মানে রাত্রিরে আমার একদমই খেতে ভালো লাগে না। তার যে মা মাছের ঝোল করেছিল, এই যে মাছের ঝোল আর ভাত, এটাই এখন ছেলেকে খাইয়ে দেবো। এখানেও কিছুটা ভাত আছে, এখানে কিছুটা ভাত আছে। আর ছেলেকে ওর বাবা নিয়ে গেছিলো একটা দোকান, উদ্বোধন হবে, সেখান থেকে চিকেন পকোড়া দিয়েছিল। এই যে দুটো, আমি একটা খেয়েছি, হ্যাঁ ছেলে একটা খেয়েছে, আর 3টে রয়েছে। এই দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানে এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। টাটা।